সুপ্রিয় সুধী মণ্ডলী, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম। আপনাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক। আমরা আজকে যে রিভিউটি নিয়ে এসেছি সেটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি ওয়াচ আলট্রা। এই ওয়াচ আলট্রার প্রাইস কিন্তু সারা পৃথিবীর সাথে মিল রেখে বাংলাদেশেও কিন্তু অনেকটাই ড্রপ করেছে। এই ড্রপ প্রাইজের ভেতরেও আপনাদের কি ওয়াচ আলট্রা এই মুহূর্তে কিনা ঠিক হবে কি হবে না সেটি নিয়ে আমাদের আজকের বিশ্লেষণ। আজকের ভিডিওটি পুরোটা দেখলে টের পাবেন যে এই মুহূর্তে আপনার কি ওয়াচ আলট্রা কেনা উচিত কি উচিত না। আমাদের সাথেই থাকুন। এই ওয়াচ আলট্রা কিন্তু স্যামসাং এর ওয়াচের ইতিহাসের প্রথম আলট্রা ওয়াচ, এবং আপনারা জানেন আলট্রা মানে কিন্তু বিশেষ কিছু। হ্যাঁ, এই ঘড়িতেও বিশেষ কিছু রয়েছে, যে বিশেষ কিছু অপশনসের জন্য এই ঘড়িটা অন্যান্য ঘড়ির থেকে অনেকটাই আলাদা হয়েছে। প্রথমে আসি এর ডিজাইন ল্যাঙ্গুয়েজ। ডিজাইনগতভাবে স্যামসাং এর আগের যে ওয়াচগুলো ছিল সেটা থেকে সম্পূর্ণই ভিন্ন, এবং এর স্ট্র্যাপের ডিজাইনটাও কিন্তু সম্পূর্ণই ভিন্ন। অনেকেই বলে থাকে যে এই স্ট্র্যাপের ডিজাইনটা অ্যাপেল ওয়াচ আলট্রার সাথে অনেকটা মিল। হ্যাঁ, আসলেই অনেকটা মিল, তবে ফিলটা কিন্তু ভিন্ন। আমরা প্রথমেই আসি এর ডিজাইনে। এটার ডিজাইনটা দেখলে টের পাবেন যে এখানে একটি বড় সাইজের ডায়াল রয়েছে। এই ডায়ালটি কিন্তু সম্পূর্ণ ডিজিটাল ডায়াল, এটা টাচ সেন্সিটিভ, এটা দিয়ে অনেক কাজই করা যায়। এবং তার পাশে রয়েছে কিছুটা খালি অংশ, এটা একটা বেজেল টাইপের, এবং ওয়াচের থিকনেসটা কিন্তু অনেকটাই মোটা অন্যান্য ওয়াচের থেকে। আপনারা এই কারণে ভাবতে পারেন যে এটার ব্যাটারি হয়তো অনেক বড় এবং ব্যাটারি লাইফ বোধহয় অনেক বেশি। আসলে তা না, দৈনন্দিন ইউজের জন্য আপনি এর থেকে 2 দিনের বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন না। তবে হ্যাঁ, আপনি যদি পাওয়ার সেভিং মোডে এটাকে ব্যবহার করেন তাহলে হয়তো বা আপনি ব্যাটারি লাইফ 7 দিন পর্যন্ত পেয়ে যেতে পারেন। এখন আমি আপনাদেরকে এই ওয়াচ আলট্রার স্ট্র্যাপ সম্বন্ধে কিছুটা ধারণা দেব। ইট ফিলস গুড এবং এটা পানিতে ব্যবহারযোগ্য, কিন্তু আমার একটা কমপ্লেন রয়েছে, যেটা হচ্ছে বডি থেকে এই স্ট্র্যাপটা খোলার জন্য যে বাটনটা প্রেস করতে হয়, এই বাটনটা অনেকটাই হার্ড। এই বাটনটা প্রেস করে আপনাকে স্ট্র্যাপটা খুলতে হবে, এবং এই বাটনটা প্রেস করে স্ট্র্যাপটা আপনাকে পুনরায় লাগাতে হবে। স্যামসাং চাইলে এখানে কিছুটা উন্নতি করতে পারত। এখন আমি এর বডির আরেকটি ড্রব্যাক সম্বন্ধে আপনাদেরকে জানাবো, যেটি হচ্ছে এখানে যে দেখতে পাচ্ছেন ডিজিটাল ডায়ালটা, যেটা টাচ সেন্সিটিভ, এই টাচ সেন্সিটিভ ডায়ালটা কিন্তু বডির অনেকটা বাইরের দিকে হওয়ার কারণে এটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘষা লাগতে পারে, এবং এটা যদি কোনো রাফ এবং হার্ড সারফেসে সামান্য পরিমাণেও ঘষা লাগে তাহলে কিন্তু এতে ভালো পরিমাণে স্ক্র্যাচ পড়ে। আমি 6 মাস ব্যবহার করার পর এটা ভালোভাবে বুঝতে পেরেছি, এবং এটা ব্যবহার করার সময় আপনাদেরকেও এই সতর্কতাটা অবলম্বন করতে হবে। এখন আমি সংক্ষেপে এর বাটনগুলো সম্বন্ধে আপনাদেরকে আইডিয়া দিচ্ছি। এটি হচ্ছে পাওয়ার বাটন, এটি হচ্ছে ব্যাক বাটন। সেটার সাথে নতুন যুক্ত হয়েছে যে বাটনটি, সেটি হচ্ছে কুইক বাটন। এই কুইক বাটনে আপনি অনেক কিছু সেট করে রাখতে পারবেন। আপনি যদি চান 5 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখলে কোনো একটা অপশন অন করবেন, সেটা পারবেন। আপনি যদি চান ডাবল ট্যাপ করবেন, ডাবল ট্যাপ করে কোনো একটি অপশন অন করবেন, সেটিও করতে পারবেন। এখন আসি ওয়াচ আলট্রার কিছু আলট্রা ফিচারে। নাম যেহেতু ওয়াচ আলট্রা, সেহেতু এতে কিছু আলট্রা ফিচার থাকবেই। এতে রয়েছে জেস্টার কন্ট্রোল, যেমন ডাবল পিঞ্চ, নক নক এবং শেক টু ডিসমিস। এই 3টি জেস্টার কন্ট্রোল এখন আমি আপনাদেরকে করে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকশন বাটনটি। এই অ্যাকশন বাটনটি যদি আপনি ডাবল প্রেস করেন তাহলে কিন্তু স্টপ ওয়াচটি অ্যাক্টিভেট হবে। এখানে স্টপ ওয়াচটি অ্যাক্টিভেট হয়েছে, এবং এই স্টপ ওয়াচটা যদি আপনি অফ করতে চান এভাবে আপনি স্টপ করতে পারবেন ডাবল পিঞ্চের মাধ্যমে। আবার যদি আপনি ডাবল পিঞ্চ করেন তাহলে কিন্তু আবার রিজিউম হয়ে যাবে। এটি খুব ভালো একটি অপশন স্টপ ওয়াচ ব্যবহার করার জন্য। এখন আমি আপনাদেরকে জেস্টার কন্ট্রোলে কিভাবে টর্চ লাইট জ্বালাতে পারবেন সেটি দেখাচ্ছি। কারণ বাংলাদেশে যেভাবে লোডশেডিং হয়, আপনি যদি কোথাও অন্ধকারের ভেতরে কিচ্ছু দেখতে না পারেন তখন আপনার ঘড়ি অথবা ফোন টাচ না করে আপনি কিন্তু এটা টর্চ লাইটটা জ্বালাতে পারবেন এভাবে নক নক করে। এই নক নক করে আপনি ঘড়ির টর্চটি অন করতে পারবেন, এবং এই টর্চের লাইট কিন্তু আপনি এই ডায়াল ব্যবহার করে বাড়ানো কমানো করতে পারবেন। এই ঘড়ির মাধ্যমে আপনি কিন্তু রাজকীয়ভাবে কল ডিসমিস করতে পারবেন। আপনাকে কেউ কল করেছে, আপনি রিসিভ করতে চাচ্ছেন না, আপনি ফোনও টাচ করবেন না, ঘড়িও টাচ করবেন না, কিন্তু ফোনটি আপনি ডিসমিস করতে পারবেন শেক টু ডিসমিসের মাধ্যমে। ঠিক এইভাবে অনাকাঙ্ক্ষিত কোনো সময়ে অনাকাঙ্ক্ষিত কোনো ফোন এসে পড়ে এবং আপনার ডান হাত যদি কোনো একটা কাজে ব্যস্ত থাকে তাহলে কিন্তু আপনি ফোন অথবা ঘড়ি টাচ না করে এই শেক করে কিন্তু আপনি কলটি কেটে দিতে পারবেন।
এখন আপনার ফোন যদি কোথাও হারিয়ে যায় কিন্তু আপনার ঘড়ির সাথে যদি কানেক্টেড থাকে, তাহলে আপনি ফোনটি কিভাবে খুঁজে বের করবেন? এভাবে আপনি অপশনে যাবেন, ডান সাইডে যাবেন, ফাইন্ড মাই ফোনের যে অপশনটা রয়েছে এখানে জাস্ট একটা প্রেস করবেন এবং সাথে সাথে আপনার ফোনটি কোথায় রয়েছে ফোনটি কিন্তু বেজে উঠবে, খুব লাউডলি বেজে উঠবে। এখন আসি এই ওয়াচ আল্ট্রার সেন্সরগুলোতে। এতে যে সেন্সরগুলো ব্যবহার করা হয়েছে আমার কাছে মনে হয়েছে খুবই অ্যাকুরেট, এবং আমি পালস অক্সিমিটারের সাহায্যে হার্ট রেট মেপে দেখেছি। স্মার্ট ওয়াচে যেই হার্ট রেটটি দেখিয়েছে পালস অক্সিমিটারেও সেম হার্ট রেটটি দেখিয়েছে। তবে হ্যাঁ, এটাতে যে ব্লাড প্রেশার মনিটরিং সিস্টেমটা রয়েছে সেটা সম্বন্ধে আমার অনেকটা কমপ্লেন রয়েছে, এটা 100% অ্যাকুরেট না। এই ওয়াচ আল্ট্রার ওয়াচ ফেসগুলোতে যে নতুন অপশনটি রয়েছে সেটি হচ্ছে নাইট মোড। ওয়াচ ফেজে প্রেস অ্যান্ড হোল্ড করলে কাস্টমাইজেশনের যে অপশনগুলো থাকবে সেখানে কিন্তু অনেকগুলো স্টাইল, কালার, হ্যান্ডস এবং এই নাইট মোডটা চলে আসবে। এই নাইট মোডটা কিন্তু কয়েকটা সিস্টেমে আপনি সেট করতে পারবেন। একটা হচ্ছে অটো যদি অন করা থাকে তাহলে কিন্তু যখন লাইট ডিমিং হয়ে যাবে অটোমেটিক্যালি কিন্তু ফোন নাইট মোডে চলে যাবে। আপনি যদি চান নাইট মোড টোটালি অফ করে রাখতে তাহলে কিন্তু সেটাও পারবেন। আপনি যদি চান নাইট মোড টোটালি অন করে রাখবেন আপনি কিন্তু সেটাও পারবেন। এখন আসি ওয়াচ আল্ট্রার ওয়াচ ফেসগুলোতে নতুন কি রয়েছে। আসলে ওয়াচ আল্ট্রাতে যে ওয়াচ ফেসগুলো ব্যবহার করা হয়েছে এগুলো আসলে অনেকভাবে মেনটেন করা যায়। যেমন আপনি যদি এখানে প্রেস অ্যান্ড হোল্ড করে রাখেন তারপর আপনার কাছে আসবে কাস্টমাইজেশনের অপশন। এই কাস্টমাইজেশন থেকে আপনি আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। এবং এই ওয়াচ আল্ট্রার ওয়াচ ফেসগুলোতে অনেক অপশন আপনার হাতের নাগালে ওয়ান টাচে আপনি করতে পারবেন। ধরুন আপনি কোথাও বেড়াতে গিয়েছেন, একা পড়ে গিয়েছেন এবং আশেপাশে কিছু দেখতে পাচ্ছেন না, রাস্তা হারিয়ে ফেলেছেন এবং আপনার গলার জোর সেভাবে পাচ্ছেন না যে কাউকে ডাকবেন, তখন আপনি কি করবেন? এই অ্যাকশন বাটনটি চেপে ধরে রাখবেন 5 সেকেন্ডের জন্য। তারপর দেখবেন এটা দিয়ে সাইরেন শুরু হবে এবং এই সাইরেন কিন্তু খুবই লাউড এবং আশেপাশের অনেক দূর থেকে মানুষ বুঝতে পারবে যে এখানে কোনো মানুষ রয়েছে। সুপ্রিয় সুধী মণ্ডলী, এই ওয়াচ আল্ট্রা কিন্তু আমরা 6 মাস ব্যবহার করার পর যা যা পেয়েছি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমাদের কাছেও মনে হয়েছিল যে এত হাই প্রাইজের একটি ওয়াচ এটি হয়তোবা আরও অনেক পাওয়ারফুল হবে। তবে হ্যাঁ, আপনি যদি এর পারফরমেন্সের কথা বলেন, পারফরমেন্স অ্যাকুরেট, স্পিড অনেক ভালো, ডিসপ্লের কোয়ালিটিটা অনেক ভালো এবং এর যে বাড়তি ফিচারগুলো রয়েছে যেগুলো আপনাদেরকে ইতিপূর্বে করে দেখালাম এই ফিচারগুলোও কিন্তু অনেক ভালো এবং অনেক অ্যাকুরেট। এর যে সেন্সরগুলো রয়েছে হেলথ কেয়ারের সেন্সরগুলো সেগুলো কিন্তু অনেকটা অ্যাকুরেট এবং আপনি সুইমিংয়ের সময় পানির অনেক নিচে চলে গেলেও কিন্তু ঘড়িতে কোনো প্রকারের সমস্যা হয় না। তবে হ্যাঁ, আপনার যদি বাজেট থাকে তাহলে আপনি এই ওয়াচ আল্ট্রা কিনতে পারেন। যদি আপনার বাজেট একটু কম থাকে তাহলে কিন্তু আপনি এই ওয়াচ আল্ট্রা থেকে অনেক কম প্রাইসে 7 প্রো অথবা 6 প্রো এই ওয়াচগুলোও দেখতে পারেন। স্যামসাংয়ের ভেতরেই এই ওয়াচগুলোও কিন্তু ওয়াচ আল্ট্রার কাছাকাছি পারফরমেন্সই দেয়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর যদি আপনারা কোনো নতুন ডিভাইসের রিভিউ দেখতে চান তাহলে কমেন্ট সেকশনে আমাদেরকে জানান, আমরা চেষ্টা করব সেই ডিভাইসটি রিভিউ করে দেওয়ার জন্য।